والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد আজকে ইনশাআল্লাহ আমরা 8 নম্বর অধ্যায় পড়ব তাই না জি বিসমিল্লাহ পড়েন باب قول الله عز وجل وهو الذي خلق السماوات والأرض بالحق وبه قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن ابن جريج عن ابن جريج عن سليمان عن طاووس عن ابن عباس رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يدعو من الليل اللهم لك الحمد أنت رب السماوات والأرض لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن لك الحمد أنت نور السماوات والأرض قولك الحق ووعدك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حكمت فاغفر لي ما قدمت وأخرت وما أخرت نعم فاغفر لي ما قدمت وأخرت طيب وأخرت وأسررت وأعلنت أنت إلهي لا إله لي غيرك حدثنا وأبي قال حدثنا ثابت بن محمد قال حدثنا سفيان بها وقال أنت الحق بها ولا بهذا وقال أنت الحق راجع بها ولا بهذا 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 ها وقال أنت الحق وقولك الحق أنت الحق وقولك الحق যেখানে আনতাল হক কথাটা বেশি আছে কালুকাল হকের উপরে আছে তাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ করছি তার উদ্দেশ্য যেন আমরা কি উদ্দেশ্যে তিনি অধ্যায় বিন্যাস করেছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলহাম করেন জানিয়ে দেন আমরা বুঝতে পারি যেটা আমরা হাদিস থেকে আমরা যেন উপকৃত হতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি প্রথম কথা হচ্ছে বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় বিন্যাস দ্বারা বুঝা আসছে যে হক আল্লাহর একটা নাম এবং হক আল্লাহর সিফাত হক আল্লাহর কর্ম হক বুঝছেন তো তাহলে আল্লাহ তাআলার নামও হক আল্লাহ তাআলার গুণও হক আল্লাহ তাআলার কর্ম হক হকটা কি জিনিস ভাই হকটা কি জিনিস হক হচ্ছে সিদকুন ফিল আখবার আদলুন ফিল আহকাম হক হচ্ছে সিদকুন ফিল আখবার আদলুন ফিল আহকাম যদি সংবাদ হয় তাহলে সত্য আর যদি বিধিবিধান হয় তাহলে ইনসাফপূর্ণ বুঝছেন আমরা এই যতগুলি কথা এখানে আসছে এগুলির মধ্যে আপনি বেশিরভাগই পাইবেন হচ্ছে আল্লাহর খালক আর বেশিরভাগ আর কিছু আছে আল্লাহর আমর যেগুলি খালক খবর খালক আখবার এগুলি কি আল্লাহুল খালক ওয়াল আমর এগুলি হক বুঝলেন তো এগুলি হক হচ্ছে কি সত্য আর যেগুলো সত্য মানে যদি খবর হয় তো সত্য বুঝি আমরা আর যদি কোনো সৃষ্টি হয় সত্য মানে কি যথাযথ মানে এটাই হওয়া উচিত ছিল আল্লাহ যেটাই করছেন এটা এর চেয়ে সুন্দর এর চেয়ে ভালো করার ক্ষমতা কারণে এর চেয়ে উত্তম করার ক্ষমতা কারণে আল্লাহ যেটা করছেন এটাই সত্য আর যদি কোনো সংবাদ হয় আর যদি কোনো সংবাদ নির্দেশ হয় এই নির্দেশটাই যথাযথ এটা পালন করাই হক এর বিপরীতটা চিন্তা করার কোনো উপায় নেই আল্লাহ নির্দেশের বিপরীতে অন্য কেউ চিন্তা করার অর্থ হচ্ছে কুফরি করা এই জন্য হক দিয়ে উনি অধ্যায় বিন্যাস করেছেন একটি আয়াত দিয়ে যা দিয়ে বিল হক দিয়ে অনেক সময় আমরা দেখেছি আমাদের ওস্তাদ যখন অনুবাদ করতো হককে সাথ দুইটা ব্যাখ্যা করতো কোরআনে কারিমে এই শব্দটা ব্যাখ্যার একটা বিশাল জায়গা আছে কোথায় কোথায় হক বলছে যেখানে হক বলছে অর্থ হচ্ছে আল্লাহ যেটা বলছে এটাই সত্য আল্লাহ যেটা বলছে এটাই যথাযথ
আল্লাহ যেটা বলছে এর বাইরে চিন্তা করার উপায় নেই। এই জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক লাম ইয়াখলুক আবাথান, বেহুদা সৃষ্টি করেন নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং যারা মনে করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, যারা মনে করে যে আসমান জমিন বা মানুষ সৃষ্টি করেছে কোনো তাদের নিব না, তাদের আমি হিসাব নিব না, তাহলে তারা খারাপ ধারণা করতেছে, হক ধারণা করেনি। হক অর্থে হচ্ছে আল্লাহ তাআলা যা করেছেন তা যথাযথ, আর যা সংবাদ দিয়েছেন তা সত্য। আল্লাহর চেয়ে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম কথা বলা, উত্তম কথক এবং আল্লাহর চেয়ে উত্তম সংবাদদাতা বক্তা আর কেউ হতে পারে না। তিনি শুধুমাত্র হক, তিনিও হক, আনতাল হক, তিনি হক, তিনি সত্য। তো সুতরাং হক শব্দটি কোরআনে বহু জায়গায় পাবেন আপনারা, তখনই আপনারা চিন্তা করবেন যে এটা যথাযথ, এইটা সত্য, এবং এটার বিপরীতটা কোনোভাবেই সত্য নয়। তো যেমন এই জন্য আমরা বলি নাহনু আলাল হক, আমরা হকের উপর আছি, বলি না হকের উপর আছি। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর নির্ধারিত যে নির্দেশনা তার উপর আছি, অথবা আল্লাহ তাআলা যা বলছেন তার বিশ্বাসের উপর আছে, এই বিশ্বাসটাকে আমরা হক মনে করি। এই হিসাবে তিনি এটা নিয়ে এসেছেন যাতে করে তাওহীদের একটা অংশ ঈমান বিল আসমা ওয়াস সিফাত, তাওহীদের একটা অংশ ঈমান বিল রুবুবিয়্যাহ, এই একটি জিনিস রুবুবিয়্যাহ, আসমা ওয়াস সিফাত, এবং এটা ইবাদতের ভিতরে ঢুকে হক, তার ইবাদত হক। যেমন একটু পরে দেখবেন যে হক বলবে। তো এগুলি সবই আল্লাহ তাআলার হক হওয়ার কারণে আসমান জমিন টিকে আছে। আল্লাহ তাআলা হক হওয়ার কারণে আসমান জমিন টিকে আছে, না হক হলে নষ্ট হয়ে যেত। কুল জা আল হাক্কু যাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা যাহুকা। হক কোনটা আসছে? ইসলাম আসছে। বাতিল কোনটা আসছে? শিরিক কুফর আসছে, নেফাক আসছে, বাতিল কুফর মানুষের ভিতরে পরিচালিত হয়ে আসছে। এগুলি তাড়িয়ে দিতে হবে কি দিয়ে? হক দিয়ে, হক দিয়ে। বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল, হক দিয়ে বাতিলের উপরে আমরা আঘাত করব, আমরা কাযাইফুল হক, হকের মিসাইল মারব। হ্যাঁ, বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল, বাতিলের উপরে। এটা ইমানদারের কাজ। আল্লাহ কোরআন এটাই বলছেন, বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল। এটা কখন হবে? যখন হক বলতে আপনার দ্বিধা হবে না। হক বলতে গিয়ে আপনি লুকোচুরি করেন, হক বলতে গিয়ে আপনি বলবেন না, কারণ মন খারাপ হবে কারো, তাহলে আপনি হক বলতে পারবেন না, কোনোদিনই বলতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা? কারণ আজকে আমরা বলতে পারি নাই যে সকালে যে হাদিসটা পড়ছে এটা সনদ দুর্বল, বলতে পারি না কেন? কারণ আমরা সেই পরিবারে যাই না, তারা ঝগড়া করবে যে আপনি দুর্বল হাদিস আমরা আমল করি। আমরা অনেক কিছু এরকম বলতে পারি না, যে অনেক সময় যেটা আমাদের রেঞ্জের বাইরে, অনেক সময় আমাদের ক্ষমতার বাইরে, অনেক সময় এটা নিয়ে ঝগড়া বিশাল আকার ধারণ করবে, আরো বড় অবস্থা দিকে আনবে। কিন্তু যে ব্যক্তি সাহসী মানুষ সবসময় হক বলতে পারে, সাহসী হওয়া উচিত, আর হ্যাকমত বলা হওয়া উচিত। অনেক সময় যারা হক নিয়ে থাকে তাদের বিপরীতে যারা থাকে তাদের এত বেশি পরিমাণে তাদের থাকে, অ্যাক্সেস থাকে, যে হকওয়ালাকে মানুষ পাগল বলতে আরম্ভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক নিয়ে আসছে, অ্যাক্সেস কাদের ছিল? জাহিলদের। জাহিলিয়াতিন জাহালা ছিল মানুষ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উল্টা পাগল বলে দিচ্ছে। আপনি এটা সব জায়গায় দেখবেন, বাতিল সবসময় হকের উপরে অপবাদ দিতে থাকে, বাতিল সবসময় হকের উপর অপবাদ দেয়। দেখবেন সালাফিদের অপবাদ সব জায়গায়, কিছু না পাইলে পেট্রোডলার খোর, ওয়াহাবি, ওইটা নামের কোনো শেষ নেই। কারণ এটা হকের বিপরীতে যারা আছে তারা সবসময় কি থাকে, এইটাকে প্রতিরোধ করার জন্য সব এক হয়ে যায় যে কোনো মূল্যে। এই জন্য ইমামরা সবসময় বলতেন আলামাতু আহলিল বিদআহ আল ওয়াকিআতু ফি আহলিল আথার, আলামাতু আহলিল বিদআহ আল ওয়াকিআতু ফি আহলিল আথার। বেদাতীদের আলামত হচ্ছে এটা, যে তারা আহলুল আথারের মধ্যে, তাদের মধ্যে খোসাখুসি, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে। আলামাতু আহলিল বিদআহ, বুঝছেন তো? আল ওয়াকিআতু ফি আহলিল আথার, ফি আহলিল আথার, কথা বুঝছেন? কথা বুঝে আসছে? আলামাতু আহলিল বিদআহ আল ওয়াকিআতু ফি আহলিল আথার, এটা স্বাভাবিক নীতি, আপনি সারা জীবন দেখবেন। ইবনে তাইমিয়ার বিরুদ্ধে ওই যুগে কম মানুষ খাটেনি, এরপরেও বহু মানুষ এখনো লেগে আছে ওনার পিছনে। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে
এখন পর্যন্ত বেদাতিরা কিভাবে চলবে, বেদাতি না শুধু, এমনকি যারা নিজের ইসলাম প্রতিষ্ঠার কথা বলে ওরাও ওনার বিরুদ্ধে কথাবার্তা বলে মাঝে মাঝে, বিভ্রান্তিকর পুরোটা। সুফিরা, বেদাতিরা, কবর পূজারীরা, মাজারিরা, অথবা তথাকথিত এই কালাম শাস্ত্রবিদরা, এগুলি সবাই কিন্তু ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পছন্দ করে না। অথচ এরা আমরা দেখতে পাই হক দিয়ে, আমরা ব্যক্তি দিয়ে হক না চিনলেও ব্যক্তির কর্ম কি আছে তা দিয়ে হক, কিন্তু ব্যক্তি হকের উপর আছে কিনা বোঝা যায় কর্ম এবং বক্তব্য দিয়ে। তো আমরা অনেক সময় দেখে হক শব্দটা নিয়ে আমরা অনেকেই বুঝতে পারি না। কোরআনে কারীম অনেক জায়গায় এরকম আসছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, বিল হক, বিল হক, বিল হক। যখনই বিল হক বলছে তখনই আপনার মাথায় যেন আসে যে আদলুন ফিল আহকাম, ইনসাফপূর্ণ যথাযথ, ওয়া সিদকুন ফিল আখবার, খবরের মধ্যে এটা সত্য, এটা সব খবর হইলে সংবাদ দিয়েছে, সত্য সংবাদ দিয়েছে। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহির তারাজুমা বা বুঝাটা হচ্ছে বড় একটা কাজ, যেটা অনেকেই বুঝবে না, যাদের বিশেষ করে আকীদাগত প্রবলেম তারা এটা সহজে বুঝবে না কি জন্য তিনি হকটা আইনেছেন। দেখবেন এটার মধ্যে প্রচুর পরিমাণে হকের কথা আসবে, প্রচুর পরিমাণে। তো আমরা মাসাইল সবসময় খেয়াল রাখবো যে যেহেতু কিতাবে তাওহীদে আনছে, এ নিশ্চয়ই তাওহীদের সাথে সম্পৃক্ত কিছু একটা যিনি আনছে, এই জন্য তার নামও হক, তার গুণ হক, তার কর্ম হক, তার সত্তাও হক, বুঝে আসছে, তার সত্তাও হক এবং তার কর্মের প্রভাবও হক। তিনি যা প্রভাব সেটাও হক। সুতরাং আল্লাহ তাআলা সবই, তিনি হাক্কুল মুবিন, হক আল মুবিন। তিনি কোরআনে কারিমে আসছেন আল হাক্কুল মুবিন, ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, রাসূলকে বলছে। আবার আল্লাহ হক এবং আল্লাহ হক, কোরআনে কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন এই যে আনতাল হক, এবং আল্লাহ যে হক, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাহলে আমরা পড়ি। এরপরে হাদাসানা কাবিসা ইবনে মুহারিক রাহিমাহুল্লাহ, বুখারী ওয়াসাদ ক্বালা হাদাসানা সুফিয়ান। সুফিয়ান যখন সরাসরি উল্লেখ করা তখন কি হয়? সাউরি। আন ইবনে জুরাইজ, ইবনে জুরাইজ সম্ভবত আব্দুল মালিক ইবনে কি যেন, হ্যাঁ আব্দুল মালিক। আন সুলাইমান ইবনে তারখান, ইমাম ইবনে আইমাতুল মুসলিমিন। আন তাউস ইবনে কাইসান, তিনি হচ্ছেন মুহাদ্দিস একদিক থেকে ফকিহ, বড় ফকিহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাউস ইবনে আব্বাসের সাথে হচ্ছে তাউস। ইবনে আব্বাস হচ্ছে রাইসুল মুফাসসিরিন, এবং তিনি ফকিহ এবং আলেম এবং মুহাদ্দিস, সব দিক থেকে ইবনে আব্বাস হচ্ছে সেরা। হাবরুল উম্মাহ, উম্মতের হাবর, হাবর বুঝেননি? বহু বছর কি হয়? আহবার। উম্মতের মধ্যে আমরা আহবার দেখিনি, উম্মতের মধ্যে হাবর আছে। তিনি হচ্ছে ইবনে আব্বাস। হ্যাঁ, তিনি হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। قال كان النبي صلى الله عليه وسلم يدعو من الليل, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দোয়া করতেন। এই দোয়াটা কখন করতেন? আহসানতা, রাতের তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় এই দোয়াটা করতেন। তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার বলার পরে, আল্লাহু আকবার বলার পরে আমরা যেটা বলি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, তাই না বলি না? ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা একটা। আরেকটা আছে আল্লাহুম্মা বা'দ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। তারপরে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল যুনুবি ওয়া তা'মিনাদ দানাস ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি, আরেকটা আছে না, ওয়াজ্জাহতু ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে মুস্তাকিম, এটা একটা। আর এটা একটা। এক এক সময় এক একটা পড়াটা ভালো, কি জন্য ওই মনে থাকে না, মনে করে স্বাভাবিক মুখস্থ হিসেবে পড়ে ফেলে, অর্থটা দিয়ে খেয়াল করা হয়নি। এজন্য নিয়ম হচ্ছে এক এক সময় এক একটা পড়া উত্তর, এক একটা সময় এক একটা পড়াটা উত্তর। তো হচ্ছে এক এক সময় তানাবুর করা। আর রাতের ব্যাপারে এটা উত্তম, রাতের ব্যাপারে এটা উত্তম। রাতে এটা কেন উত্তম? এটা এই সময় যেন আল্লাহর কাছে আপনি নিজে অ্যাপোলজি করছেন বেশি করে, এখানে রাতিটা উত্তম। রসুলটা পড়তেন, যেহেতু বলছেন রাতিটা উত্তম এই জন্য, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল। আর এটার মধ্যে এমন সব জিনিস আছে যেটা মানুষ শিখিয়ে দিচ্ছে, ইমানের শিখিয়ে দিচ্ছে। এই যে কথা আপনি আল্লাহ আনতাল হক ওয়া কাউলুকাল হক বলবেন, এগুলো সবই কিন্তু আপনার ইবাদত, তাওহীদুল ইবাদত। তাওহীদুল ইবাদত না, আপনি যা করবেন তা তাওহীদুল ইবাদত, তাই না? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য যা ঘোষণা দিবেন সেটা হচ্ছে তাওহীদুল ইবাদত। সুতরাং আপনার কর্মই তাওহীদুল ইবাদত, আল্লাহর কর্ম তাওহীদুল রুবুবিয়্যাহ।
আল্লাহর কর্ম তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহর নাম ও গুণ তাওহীদুল আসমা ও সিফাত। আর আপনার যত কাজ আল্লাহর মুখে গেলে এটা কি হবে? ইবাদত, তাওহীদুল ইবাদত। সহজ জিনিস, এটা বোঝা উচিত। একই জিনিসে দুইটা সাইড থাকে, অনেকে বলে যে আপনি 2 ভাগ 3 ভাগ করছেন, কিন্তু আপনার ইসলামের তাওহীদ এগুলো শয়তান থাকে, এগুলো কোনো এলমি কোনো মজলিসে নাই, এলমি মজলিসে নাই এরা। সে নিজেও বুঝে যে সে ছেলের দিক থেকে বাপ, আবার তার বাপের দিক থেকে ছেলে, সে বুঝে সেও দুদিক থেকে দুইটা। তো এরা আমরা যখন বলি তাওহীদ রুবুবিয়্যা লুহি আসমা ওয়া সিফাত, এরা ইসলামের 3 ভাগ করে ফেলছে। ভাগ করিনি আমরা, এই একটা জিনিসেরই কি দিক দিয়ে কোন দিক দিয়ে আপনি করছেন এটা বোঝানোর উদ্দেশ্য। তো যারা এটা বুঝতে চায় না তারা কিন্তু তাওহীদ বুঝে না। তাওহীদ বুঝতে হলে এটা মানতেই হবে যে তার কোনো তাওহীদ স্বীকার করতো, কোনো অংশ স্বীকার করতো কারা? আরবের মুশরিকরা, আর কোনো তারা অস্বীকার করতো। তাই আমরা এটা পড়ি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন রাতের বেলা, তিনি দোয়া করতেন, অর্থাৎ তিনি সালাতের মধ্যে আল্লাহু আকবার বলার পরে বলতেন। আল্লাহু আকবার বলার পরে আমরা যেটা সাধারণত বেশিরভাগ বলি, এটা কোনটা? সুবহানাকা আল্লাহুম্মা। এটা কোথায় আছে? সহিহ মুসলিমে আছে হাদিসটা। তো এটাকে আমাদের অনেক ভাই দেখেন ইগনোর করা, ঠিক না, ইগনোর করা ঠিক না। বরং এটা সাধারণত এটা সালাতে, ফরজ সালাতের মধ্যে বেশি উপযোগী। এটা কেন বেশি উপযোগী? কারণ আপনি এর আগে তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার বলছেন না, এরপরে সুবহান তাসবিহ করছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাহমিদ আছে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা গায়রুকা আছে না? এর অর্থ হচ্ছে আপনি কিন্তু যত কালেমাগুলো, উত্তম কালেমাগুলো, আল বাকিয়াতুস সালিহাত সবগুলো আপনি উল্লেখ করে ফেলছেন। এরপরে আপনি যখন আউযু বিসমিল্লাহ করে কোরআন তিলাওয়াত করছেন, তখন আপনার মনটা ঠিক থাকে। কিন্তু আমরা অনেকেই এটা মুখস্থ করে ফেলি, খেয়াল করি না। আপনি তো দেখেন না উত্তম কালেমা কোনটা? সুবহানাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সবগুলো এখানে এসে গেছে। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ক্ষমতা ওয়া লা ইলাহা গায়রুকা, তাওহীদের একবারে পূর্ণ বাস্তবায়ন এটার মধ্যে আছে। কিন্তু এটা কেউ বুঝার চিন্তা করি তো আমরা পড়ি না। এই জন্য সালাত জেনে বুঝে পড়া উচিত। সালাত জেনে বুঝে পড়লে অনেক উপকার হয়। ফরজিয়াতের ক্ষেত্রে এটা খুবই দরকার। কেন? ফরজের মধ্যে আপনাকে তাকবীরের পর এটা পড়ছেন, এরপরে আল্লাহর নাম বক্তব্য নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে তার কোরআন তিলাওয়াত করবেন আপনি, সুন্দর সিস্টেম। নফলের মধ্যে আপনি যত বেশি চাইতে পারেন, যত বেশি প্রশংসা করতে পারেন, এই জন্য তার ভিন্নতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটাকে সাজিয়েছেন। সালাতটা যদি কেউ বুঝে ভালো করে, তাহলে তার ঈমানের ক্ষেত্রে দুর্বলতা ধীরে ধীরে কমে যাবে। যত বেশি সালাত বুঝে পড়বেন, তত বেশি ঈমান শক্তিশালী হবে প্রত্যেক মানুষ। এই জন্য দেখবেন একটা সালাফরা বলতেন কি, যে একজন মানুষ কতটুকু দিনদার বোঝা যাবে তার সালাতের মধ্যে। সালাতে তার কতটুকু লাইসা মিন নাসিবিকা মিন ইল্লা মুহাজ্জুকা মিন সালাহ, তোমার সালাতের মধ্যে তোমার অংশ কতটুকু, এটা অংশ তোমার ইসলামের তোমার অংশটুকু বোঝা যাবে। বুঝে আসছে? মানে হাজ্জুকা মিন সালাহ দালুন আলা হাজ্জুকা মিনাল ইসলাম, সালাতের মধ্যে তোমার অংশ কতটুকু, এটা দিয়ে তোমার ইসলামের মধ্যে অংশ কতটুকু বোঝা যাবে। সালাতের প্রতি যার সাংঘাতিক টান, সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণভাবে ঈমানদার। এটা আমার কথা না, রাসূলের কথা। কি বলছে? যে ব্যক্তি রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। বিশাল তারা হলো ওই ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ শ্রেণীর লোক তৈরি করেছে, যে এক সালাতের পর আরেক সালাতের চিন্তায় বিভোর থাকে, ওই সালাতটা কোথায় জামাতের সাথে পড়বে, কখন কিভাবে আমি সাজাই নিব। রিজালুন লা তুলিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, যিকরের পর আবার ইকামিস সালাহ আলাদা করে উল্লেখ করেছে। কারণ ইকামিস সালাহটা তার জন্য যেন তার জীবনের একটা তার উদ্দেশ্য হয়ে যায়। আলা কুল্লি হাল, কারণ ইয়াদু মিনাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এই দোয়াটা করতেন সালাতের মধ্যে, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লাকাল হামদ। আপনি একান্ত চিন্তা করেন, যদি এটা অর্থ সহ আল্লাহকে চিন্তা করে ডাকেন রাতে, তো আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তো রুবুবিয়্যা আসছে কিনা? রুবুবিয়্যা আসছে কিনা? লাকাল হামদ যখন বলছেন কি হয়েছে? উলুহিয়া। আসমান জমিনের তিনি রব, আসমান জমিনের তিনি রব। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আপনি লাকাল হামদ, আপনার জন্যই যাবতীয় ইবাদত, তাই না? হামদ কেন? আনতা কাইয়্যিমুস সামাওয়াতি, আসমান জমিনকে আপনি প্রতিষ্ঠিত রাখছেন। কাইয়্যিম এখানে আসছে, আরেক বর্ণনা আছে কাইয়াম, দুটাই শুদ্ধ, দুই রিওয়ায়াতে শুদ্ধ। কাইয়্যিম কাইয়াম দুটাই শুদ্ধ, দুই রিওয়ায়াতে আসছে। কাইয়্যিম অর্থ কি? যিনি রক্ষণাবেক্ষণ করেন, তত্ত্বাবধান করেন। যদি কোনো আপনার কোনো মাদ্রাসা তত্ত্বাবধান করেন, আপনি হচ্ছেন কাইয়্যিম। এই জন্য ইবনুল কাইয়্যিম বলেন, কারণ তার বাবা একটা মাদ্রাসার তত্ত্বাবধান করতেন।
জাওজিয়া মাদ্রাসার তত্ত্বাবধান করতেন, বুঝছেন তো। আর মুজাফফরের মধ্যে আলিফ লাম হয় না, এই জন্য ইবনুল কাইয়িমিল জাওজিয়া হয় না, কি হয়? ইবনু কাইয়িমিল জাওজিয়া অথবা ইবনুল কাইয়িম হয়। আলিফ লাম দিলে জাওজিয়া ঢুকবে না, আর আলিফ লাম যদি কোনো না দেন তাহলে জাওজিয়া বলতে পারবেন শেষে দিয়ে, বুঝছেন তো। তাহলে হয় ইবনুল কাইয়িম না ইবনু কাইয়িমিল জাওজিয়া। জাওজিয়া মাদ্রাসার পরিচালক ছিল, দেখাশোনা করতেন, তত্ত্বাবধায়ক ছিলেন, এই জন্য কাইয়িম। আসমান জমিন সহ সবকিছু তত্ত্বাবধান করে কে? আমার আল্লাহ। আল্লাহ, এই জন্য তিনি কাইয়িম, তিনি কাইয়ুম। আল্লাহু লা ইলাহা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা ওয়া ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা আসমান জমিনকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়েন, যদি একটু তিনি ছাড় দেন সব ধ্বংস হয়ে যাবে। এত বিশাল সৃষ্টি, আপনি দুইটা বোতলও তো একসাথে রাখতে পারবেন না ঘুমাই গেলে। দুইটা বোতল নিয়ে যদি ঘুমাই যান দেখবেন একটা একটা ভেঙে পড়ছে, তন্দ্রাতে ভেঙে পড়বে। এই জন্য রাত আখুজুহু সিনাতুম ওয়ালা নাওম। কাইয়্যিম অর্থ হলো যথাযথ পরিচালনা করেন, যথাযথ রক্ষণাবেক্ষণ করেন, এতে তার রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি নাই। হাল তারা মিন ফুতুর তুমার জাইল বাসারা কারাতান ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসা ওয়া হাসিব। বিশাল জিনিস। আল্লাহ যেটা বলেছেন যে আল্লাহর সৃষ্টি রক্ষণাবেক্ষণের কোথাও কোনো ত্রুটি নেই, কোথাও কোনো ত্রুটি নেই। সূর্য কোনোদিনই 1 ঘন্টা পরে উঠবে না, ঠিক টাইম মতো উঠবে, নইলে মানুষের সালাত সমস্যা হয়ে যেত। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সূর্য দিয়ে যা হয় চন্দ্র দিয়ে আরেকটা হয়। আল্লাহ এক একটাকে এক একটা জন্য ফিট করেছে। চন্দ্র একটা, সূর্য। চন্দ্র দিয়ে আপনি সালাতের টাইম ঠিক করতে পারবেন না। চন্দ্র দিয়ে কি হতে পারে? ইয়াসালুকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল নাস ওয়াল হজ। হজ আপনি সূর্য দিয়ে ঠিক করতে পারবেন না, হজের জন্য চন্দ্রই লাগবে। আবার হজরের সালাত চাঁদ দিয়ে ঠিক করতে পারবেন, তাহলে আপনার কি লাগবে? সূর্য লাগবে। কথা বলুন, আল্লাহ তাআলা যেটা কেমন ভাবে ফিট করেছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাইয়ুম। তিনি প্রত্যেকটা জিনিস যথাযথভাবে ফিট করেছেন, যেখানে দরকার, যেখানে যেটা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনে কারিমে যে যদি তিনি সূর্য দিনকে লম্বা করে দিতেন, মানি ইয়াতিকুম বিদিয়াইন, রাতকে লম্বা করে দিতেন, মানি ইয়াতিকুম বিদিয়াইন, কে তোমাদের জন্য আলো নিয়ে আসতো। আর যদি কোনো দিনকে লম্বা করে দিতেন, মানি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি, তোমরা ঘুমাতে পারতে কিভাবে, যদি কোনো লম্বা করে দিতেন। যথাযথ করছে যাতে একটা মানুষের সাথে তার জীবনের সাথে এটাকে সুন্দর করে সাজানো যায়। এই জন্য ওই সমস্ত এলাকা খুবই কষ্টকর যেখানে মানুষ অবস্থান করে, যেখানে রাত দিন লম্বা, এবং তারা নিজেরা রাত বানাই ফেলে, কষ্ট করে দিন বানায়, মানে অন্ধকার করে ফেলে ঘুমানোর সুবিধা করার জন্য, অন্ধকার করে ঘুমানোর সুবিধা করে। এগুলো আল্লাহ দেখান কি জন্য? বলে ওখানে দেখান এই জন্য যে তোমার নেয়ামতকে যেন বুঝতে পারো, অন্য জায়গাতে নেয়ামত যেন বুঝতে পারো। কিছু কিছু নমুনা তিনি দেখান। আল্লাহ তাআলা কখনো কখনো ভিন্নতা সৃষ্টি করেন আরেকজনের শিক্ষার জন্য, ইবরাতের জন্য। শয়তান দিয়েছে কি জন্য? আমাদের শিক্ষার জন্য। শয়তান দিয়েছে, কাফের দিয়েছে কি জন্য? ইমানদারকে শিক্ষা গ্রহণ করার জন্য। যে আল্লাহ তাআলা কত বড় নেয়ামত দিয়েছেন, ইমানের মতো নেয়ামত দিয়েছে। এই নেয়ামত তো সাধারণত তুমি পয়সা দিয়ে কিনতে পারবে না। আল্লাহ ইমানের মতো নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে ঈমান পায়নি, যে সে নেয়ামত পায়নি, ভুল বলে নেই। যে নেয়ামত পেয়েছে এই নেয়ামত আসল নেয়ামত তো জায়ের, এই নেয়ামত জায়ের। আলা কুল্লু নি'মাতিন লা মাহালাতা ওয়া কুল্লু নি'মাতিন লা মাহালাতা জাইলু। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু ওয়া কুল্লু নি'মাতিন লা মাহালাতা জাইলু। কি বলছে এটা? জাহিলি কবি বলছে এটা, যে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিল। রাসূল এটাই বলছেন যে মনে আছে এই হাদিসের ব্যাপারে কি বলছে? জাহিলের মধ্যে যারা সত্য কথা বলছে, এর মধ্যে একটা সত্য কবিতা হচ্ছে এটা, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিল। হক হচ্ছেন আল্লাহ, আর বাতিল হচ্ছে বাকিগুলো। আল্লাহর জন্য হলে হক হবে, মানুষও দুনিয়াতে আল্লাহর জন্য যা করবেন এটা হক, আর দুনিয়ার জন্য যা করবেন তা বাতিল, কোনো কাজে লাগবে না। দুনিয়ার জন্য যা করবেন তা বাতিল, আল্লাহর জন্য করবেন এটা হক। আপনি যদি এটা হক হিসেবে থাকবে, এটা আপনার জন্য সংযোগ থাকবে, এটা নষ্ট হবে না, এটা নষ্ট হবে না। আল্লাহর জন্য যা করবেন তা নষ্ট হবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, অর্থ কি? আরেকটা অর্থ আছে না? আরেকটা অর্থ আছে না? একটা তাফসীর আছে, খুব সালাফদের তাফসীর, আল্লাহর জন্য না হলে সবই ধ্বংস হয়ে যাবে।
কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, অর্থ হলো কুল্লু শাইইন হালিকুন, সব থাকবে না, ইল্লা মা মাবতুগিয়া বিহি ওয়াজহু, যা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে সেটা থাকবে, সেটা নষ্ট হবে না। এই তাফসীরে সালাফ থেকে বর্ণিত আছে, এটা সহিহ তাফসীর, এটা সন্দেহ নাই। এটা কেন সহিহ তাফসীর? কেন এটা সহিহ তাফসীর? এই জন্য যে এই আয়াতটা আয়াতুস সিফাত কিনা এই নিয়ে একটা প্রশ্ন। ওয়াজহে আল্লাহর ওখানে আছে, আউযু বিওয়াজহিকা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই আয়াতটা নিয়ে আলেমরা কেউ কেউ এই তাফসীর করেছেন। এই তাফসীরটা শুদ্ধ, ইল্লা মাবতুগিয়া বিহি ওয়াজহু, এটা শুদ্ধ আয়াত, শুদ্ধ তাফসীর। কারণ আল্লাহর জন্য না হলে এটা কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। আল্লাহর জন্য না হলে আপনার সালাতও হবে না, যাকাতও হজ কিচ্ছু হবে না। দুনিয়াতে যত কাজ করবেন প্রসিদ্ধির জন্য করলে প্রসিদ্ধি পাবেন, তাই না? শোহরাতের জন্য, বেশি লোকের জন্য কাজ করলে বেশি লোকের কথা হবে, অনেক কাউ খুশি করতে পারে, তাও খুশি করতে পারবে। আল্লাহকে খুশি করতে চাইলে এটাই শুধুমাত্র জমা হবে, আমল নামা, আর কোনটা জমা হবে না। তো এই জন্য কুল্লু শাইইন হালিকুন, সব চলে যাবে, শুধু আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা হবে এটা থাকবে। এই জন্য এই আয়াতটা তাফসীর দুটি শুদ্ধ। তো আয়াতে আল্লাহ চেহারা এবং সত্তা সহ অর্থ করতে হবে। হ্যাঁ, আমরা এটাও বলেছি, চেহারা সত্তা সহ। আল্লাহর চেহারার জন্য, আল্লাহর চেহারা সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কাজ করবে সেই ব্যক্তি এটা থাকবে, নষ্ট হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি করবে সেটাও নষ্ট হবে না। আল্লাহ এই দুইভাবে অর্থ কোনো সমস্যা নেই। সন্তুষ্টির জন্য অর্থ করা অর্থ হতে পারে যেমন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ব্যতীত, আল্লাহ এবং আল্লাহ চেহারা ব্যতীত, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা যা চাইবেন তা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। এই কথাটাও, এই দুটো অর্থই শুদ্ধ এখানে, এই দুটো অর্থই শুদ্ধ। কারণ দুটো অর্থই চেহারা অস্বীকার করা হচ্ছে না, চেহারা সাব্যস্ত করা হচ্ছে, জাত সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু ওই বাকি অংশের অর্থের সাথে মিলেছে। তো এইটাই অর্থটাই শুদ্ধ। আমরা তো জানি যে আল্লাহ তাআলার, অনেকে বলতে পারেন যে চেহারা ছাড়া, এই যে আমাদের পাগড়িদারি, সবুজ পাগড়িদারি মিথ্যাচার করে আমাদের উপরে। এর মধ্যে একটা কি যে ওয়াহাবিরা বলে আল্লাহ শুধু চেহারা থাকবে সব ধ্বংস হয়ে যাবে, এটা বলতো। আমরা বলছি কোনোদিন? ও জালেম, মিথ্যা কথা বলো, মিথ্যুক সে, আমরা কোনোদিন এটা বলি নাই। কারণ তার অর্থ তার বুঝ অনুসারে সে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে তার বুঝটা। আপনার বুঝ আপনি আমাদের উপর চাপিয়ে দিতে পারেন না, আমি তো এটা বলি না কোনো কথা, আপনি কেন বলবেন? আল্লাহ সত্তা, চেহারা সহ অনেক কিছু আল্লাহ তাআলা রাখবেন, যেগুলি আল্লাহ চাইবেন সেগুলি তিনি রাখবেন, বাকি সবই তিনি ধ্বংস করবেন। কি কি চাইবেন তিনি রাখতে? আরশ ধ্বংস হবে না, কলম ধ্বংস হবে না, তারপরে কুরসি ধ্বংস হবে না, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, জান্নাত জাহান্নামের নেয়ামত ধ্বংস হবে না, ওর গেলমান ধ্বংস হবে না। বুঝে আসছে? তো আপনি মনে করতেছেন যে কুল্লু শাইইন হালিকুন কয়ে দিলেন, মুখস্থ কথা বলে দিলেন যে আল্লাহ, এরা কয় যে আল্লাহ চেহারা থাকবে আর কিছু তার তার সত্তা থাকবে না, এই জাতীয় কথা কি আমরা কোনো বলছি? ওটা জাহেল। কারণ চেহারা দিয়ে জাতও বোঝায়, চেহারাও বোঝায়। যার চেহারা নাই, মানে যার চেহারা নেই তার জন্য চেহারা সাব্যস্ত হয় না। যখন চেহারা বুঝায়, তোমার চেহারাও দেখিনি যখন বলে, তখন কি বুঝায়? তোমাকে দেখি নেই। সত্তা এবং চেহারা উভয়টাই বুঝায়, কিন্তু শুধু সত্তা দিয়ে চেহারা বোঝা যায় না। এই জন্য আল্লাহ তাআলা ওয়াজহ উল্লেখ করেছে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াজহিল কারীম, ওয়াজহটা একটা গুণও আছে, এটা কি? কারীম। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, আমরা পড়ি। তো আল্লাহ আরো আল্লাহ তাআলার ওয়াজহের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে ইল্লাবতাগা ওয়াজহ রাব্বিহিল আ'লা, তার চেহারা ওয়াজহ রাব্বিহিল আ'লা, ইল্লাবতাগা ওয়াজহ রাব্বিহিল আ'লা, তার চেহারা দেখবে, যিনি সর্বোচ্চ সত্তা, সেই রবের চেহারা দেখবেন, এই জন্য দান করেন তিনি। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এই জিনিসগুলো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে বাতিল সবসময় আমাদের উপর মিথ্যাচার, বাতিল সবসময় মিথ্যাচার। হক হচ্ছে আল্লাহ হক, তার সিফাত হক, তার বক্তব্য হক, তার অর্ডার হক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। তো কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদি বুঝে আসছে, তা তিনি আসমান এবং জমিনকে যথাযথ রক্ষা করছেন, পরিচর্যা করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, যারা নষ্ট হয়ে না যায়। কোরআন অন্য আয়াত দিয়ে সেটা আপনি পাবেন যে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, এটা আপনি পাবেন, অর্থ এটা। জি, এরপরে বলছেন ওমান ফিহিন্না, এর মাঝে যা আছে এগুলো তো, তাই না? এরপরে বলছেন না ওমান ফিহিন্না, এর মাঝে যা, দুইটার মধ্যে যা আছে, আসমান জমিনের মাঝে কি আছে? মানুষ এখন যা আবিষ্কার করতে সবই, কারণ কেউ তো আসমানে উঠতে পারে নাই। আসমান তো সংরক্ষিত, আসমান তো সংরক্ষিত। আসমানে উঠে কোনটা? আপনি যদি মারা যান, ইমানদার হন, তো আপনার রূহ কিন্তু আসমানে উঠবে, এলিয়েনের দিকে যাবে, তাই না? আসমানে জীবিত অবস্থায় উঠার সুযোগ নাই। একজন উঠছেন, ফিরে আসছেন, একজন উঠে আর ফিরে আসেন নাই, আসবেন জীবিত অবস্থায়। কে? ঈসা আলাইহিস সালাম। তিনি গেছেন, আসবেন, আসেন না এখন,
আর একজন জীবিত অবস্থায় গেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদ্রিস গেছের কোনো প্রমাণ নাই, কিন্তু এটা আমাদের কথা হলো রাফা'নাহু মাকানা আলিয়া। হ্যাঁ, ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, না ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া কানা রাফা'নাহু, অন্য কোথাও আছে রাফা'নাহু মাকানা আলিয়া না। এটা তাফসীর করে কেউ কেউ যে উনি জান্নাত দেখার জন্য আবদার করছে, তোরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে জুতা রেখে চলে আসছে, বেরোয় আসছে, আবার যাই জুতা আনতে গেছে, এই জাতীয় কথাগুলো না বলা হয় ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু মৃত্যু ছাড়া সম্ভব না। জান্নাত দেখার পরে একদম বলছে না যে আমি জান্নাত থেকে যেতে, কি বলছে, তোমার এখনো কিছু সময় বাকি আছে, মরার আগে জান্নাত যাওয়া যেত। জীবিত অবস্থায় কেউ জান্নাতে যায়নি, মরতেই হবে। মাঝখানে এই বারজাখ, ওমিন ওয়ারাইহিম বারজাখুন লা ইয়ামুতুন, মরার পরে আরেক জীবন নিয়ে জান্নাতে যেতে হবে। এই জীবনটা কি পচা গলা জীবন, এই জীবনটা মানুষ পচে যায়, এই জীবনটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, এই জীবনটা মানুষ অসুস্থ হয়। এই জীবনটা এমন একটা জীবন পাবেন যে জীবন আপনার চিরস্থায়ী জীবনে কোনো নষ্ট হবে না কোনো কিছু। সেই জীবনটা আনন্দময় জীবন, সেই জীবন নিয়ে আপনাকে জান্নাত দিতে হবে। কারণ জান্নাতে কোনদিন কেউ গেলে পুরাতন হয় না, অসুস্থ হয় না, তার রোগ হয় না, শোক হয় না, বুড়া হয় না, তাই না? এই জন্য সেই জীবনটা আপনাকে পেতে হয়। সেই জীবনটা পেতে হলে এই জীবনটা ছাড়তে হবে। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেছে জীবিত অবস্থায়, এই জাতীয় কথাগুলি আমরা না বলি, কারণ এগুলি কোনো দলিল নেই, দলিলবিহীন কথা, এগুলো গল্প। এগুলো কাসাসুল আম্বিয়াতে আসবে, কাসাসুল আম্বিয়া বুঝছেন তো? তো একটা কাসাসুল আম্বিয়া পরে কানতে শেষ, মানে হাই রে এই ঘটনা করছে, শুধু তো কিছুই না। কাসাসুল আম্বিয়া ফলাবাই পড়ে তো তা অনেক কম, বানিয়ে অনেক গল্প আছে এর ভিতরে। অমুক নবীরে কূপে ফালাই দিছে, অমুক নবীরে এটা করছে, চুল দিয়ে বানছে, অমুক নবীরে এই জাতীয় কথাবার্তা প্রচুর করছে। এগুলি আসলে সত্যতা নাই। তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই, বা আসমান ভেদ করতে হলে মরার পরেই ভেদ করা যাবে। আল্লাহ তাআলা বিশেষ সম্মানে যাদেরকে নিয়েছেন তারা ব্যতীত। কারণ মানুষের জন্য আল্লাহ জমিনকে পছন্দ করেছেন, আর ফেরেশতাদের জন্য আসমানকে পছন্দ। সুতরাং যে যেখানে রাখছেন আল্লাহ তাআলা হক, এখানে রাখাটা হক, এটাও হক। জমিনের মধ্যে তার রাখাটা হক, আর আসমানের মধ্যে তার রাখাটা হক। সুতরাং এই বিপরীতটা চিন্তা করার কোনো উপায় নেই। তাই লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, লাকাল হামদ, আবার বলছে লাকাল হামদ। আল্লাহ তাআলা পছন্দ করেন হামদ। দেখবেন কতবার হামদ বলবে, 3 বার বলেছে। লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি, লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। লাকাল হামদ, আল্লাহ হামদ পছন্দ করেন। এজন্য শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না? আর শেষ হবে কি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সবশেষে আরো কি বলবে, যখন জান্নাতে ঢুকবে তখন কি বলবে না? সূরা জুমারের মধ্যে যেটা আসছে, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলা আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। বুঝছেন তো? কুদিয়া বাইনাহুম বিল হক, আবার হক এটা দিয়ে, বিল হক ওয়া হুম লা ইউযলামুন। এই জন্য এই হামদটা আল্লাহ তাআলা খুব পছন্দ, আল্লাহ প্রশংসা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন। এই জন্য বলছেন হাশরের মাঠে যখন তিনি সুপারিশ করবেন, হাশরের মাঠে রাসূল সুপারিশ করবেন, তো বিশ্বাস করেন সুপারিশ কি শুরু করে দিবেন না, তিনি কি করবেন, ফাআযহাবু ওয়া আখারু তাহতাল আরশি সাজিদান ওয়া ইফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদি মা লা হুসিল আন। আমি যাবো আরশের নিচে এবং সিজদা করে যাবো, এবং এত বেশি পরিমাণ আল্লাহ আমার উপর হামদ করার জন্য দিয়ে দিবেন, আমার অন্তর ঢেলে দিবেন, যে এগুলি দিয়ে হামদ করো আমার। আল্লাহ অন্তরের ভিতরে ঢেলে দিবেন যে কোন কোন হামদ করলে আল্লাহ খুশি হবে। বেশি বেশি করে তিনি হামদ করবে, আল্লাহ খুশি হয়ে বলবেন যে এরফা রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। মাথা উঠান, আপনি সুপারিশ করুন, যদি চান দেয়া হবে, কবুল করা হবে। সুপারিশ করার অধিকার তাকে দেওয়া হবে। তখন তাকে সুপারিশ করার অধিকারটা তখন তিনি শুরু করবেন, শুরু করবেন না। আর এই উম্মত হচ্ছে হাম্মাদুন, উম্মতিহু হাম্মাদুন, আর রসুল হচ্ছেন মুহাম্মদ, আর ঝান্ডাটা হচ্ছে হামদ। হাশরের মাঠে যে ঝান্ডা থাকবে নাম কি?
লিওয়াউল হাম ঝান্ডা, আল হাম ঝান্ডা আল্লাহর কাছে বেশি প্রিয় হাম। হ্যাঁ, হাম, এই জন্য হাম আল্লাহর প্রশংসা করতে হয়। আহমাদু নুসাল্লি আমরা বলি কথায় কথায় না। হ্যাঁ, আহমাদুহু আল্লাহ তার পছন্দ করেন। ইমানদার পছন্দ, আল্লাহ পছন্দ করে। ইমানদার একটা খানা খাবে আলহামদুলিল্লাহ বলবে, পান করবে আলহামদুলিল্লাহ বলবে, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলবে, বেশি খারাপ অবস্থা থাকলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শুধু শুধু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলবে না, বেশি খারাপ থাকলে বলবে, তাই না? এবং কি অসুস্থ হলে কি বলবে? শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ। ইমানদারের কাজ হচ্ছে সবসময় হামদের কথা। হাম, আমি এটা সুবহানাল্লাহ দেখেছি আরবদের মধ্যে, যে কোনো অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের মধ্যে যত জিজ্ঞাসা করেন কেমন আছে, আর বলেন না এ ফোলা এটা হয়েছে, তারপরে অমুক এটা হয়েছে, মানে সে অভিযোগের শেষ। এবারটা কি ভালো করতে পারবে? ওর কাছে অভিযোগ দাও কেন? ইনামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আপনার অভিযোগ আল্লাহর কাছে দেন না। আল্লাহ আপনি ছাড়া কেউ আমার ভালো করতে পারবে না। হ্যাঁ, আপনি শুধুমাত্র ভালো করতে পারেন, আর কেউ করতে পারবে না। এই জন্য হাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শুরু করছে আল্লাহকে খুশি করার জন্য। যত বেশি আল্লাহ প্রশংসা করতে পারবো আল্লাহ খুশি হয়ে যাবে, তিনি প্রশংসা ভালোবাসেন। কোরআনে কারিমের 6টা কি 7টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, দেখছেন না? আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদু বিষয় আল্লাহর জন্য হাম প্রকাশ করে সালাত তিনি শুরু করছেন। বলছে আনতা নূরুস সামাওয়াত, আসমান জমিনের নূর। এর অর্থ কি রে বলেন? আসমান জমিনের অর্থ কি? আমার তাফসীরের মধ্যে আল্লাহ নূরুস সামাওয়াত এর তাফসীরটা পড়বেন। কেউ পড়ছেন? নূরুস সামাওয়াত আল্লাহর নূর, এই আল্লাহ নূরুস সামাওয়াত এর তাফসীরটা কেমনে করবে? যারা তাফসীর করে, অপব্যাখ্যা করে, তারা বলে আনতা মুনাওয়িরুস সামাওয়াত, আসমান জমিনকে আলোকিতকারী। আল্লাহকে নূর মানতে চায় না। হ্যাঁ, আমি এটা বলছি, তাবিল করলে এটা তাবিল করে, এটা তাবিল করছে, মুনাওয়ির বলছে। এটা তাবিল একদিক দিয়ে শুদ্ধ হবে। তাবিল আমরা বলি যে যখন মূল অর্থ সাব্যস্ত করবেন তখন লাজিমি অর্থ সাব্যস্ত হয়, মুনাওয়ির কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মূল অর্থ অস্বীকার করলে মুনাওয়ির বলতে সমস্যা। আসমান জমিনের নূর কেমনে হয়েছে বলেন তো? তার নূরের প্রভাবে আসমান জমিন যত নূর হয়েছে, তার নূরের প্রভাবে আপনি ইমানদার হয়েছেন। আপনাদের হাদিসটা কি আছে? আপনাদের মনে আছে কিনা? হাদিসটা কি আপনাদের মনে পড়ে কিনা? যে আল্লাহ তাআলা খালকাহু ফি যুলমা, সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন, অন্ধকারের মধ্যে। তারপর তার আলো ফেলেছেন, যার উপর আলো পড়েছে ইমান। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আলো ফেলেছিলেন, বলতে ইমান কাফের থাকতে। হ্যাঁ, এটা নেয়ামত, শুকরিয়া আদায় করা দরকার। এটার জন্য আল্লাহ হামদ। আসমান জমিনের যত আলো আল্লাহর নূরের প্রভাবে। সূর্য আলো পেয়েছে, হ্যাঁ, আসমান জমিন আলো পেয়েছে, জগতের যত আলো আছে সমস্ত আল্লাহর নূরের প্রভাবে। যেমন আল্লাহর রহমতের প্রভাবে আমরা রহমত করি। আল্লাহ তাআলা যাদেরকে রহমত, ইন্নাল্লাহ ইয়ারহামুল্লাহ মিন ইবাদির রহমা, হাদিসে আসছে না? আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছে, সৃষ্টি করা রহমত এগুলো। বা আল্লাহর রহমত আল্লাহ সিফাত, কিন্তু ওই সিফাত তো আর জগতে না, আল্লাহ সিফাত আল্লাহর কাছে। সেটার প্রভাবে আমরা একে অপরকে কি করি? দয়া করি, একে অপরকে এটা করি, দান করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা তিনি যাওয়ার প্রভাবে আমাদের পড়ে। আল্লাহর প্রত্যেকটি সিফাতের প্রভাব আমাদের উপর পড়ে। আল্লাহ নূর, এই জন্য নূরের ব্যাপারে বিস্তারিত পড়ার জন্য আমার এই তাফসিরের সূরা আর নূরের এই আয়াতটার তাফসির পড়বেন। আপনাদের কাছে আছে না তাফসিরটা? ওখানে বিস্তারিত পড়বেন, বিশেষ করে খন্ডার যেটা আছে, হসনটা আছে না? আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওটা থেকে পড়ে নেবেন সবাই। কই নাই, আছে 3 ঘন্টা, আবার 2 ঘন্টা আছে কারো কাছে পড়তেছে, ও আছে পড়ার জন্য। তো ওইটা পড়বেন ভালো করে, নিজেরা দরকার হলে গ্রুপ স্টাডি করবেন, পড়ে নেবেন। কেন? নূর সম্পর্কে আমাদের মধ্যে কি আছে? একটা বিভ্রান্তি আছে, কেউ ওইটা পালিয়ে যায়, পড়তে চায় না, আলোচনা করতে চায় না। আল্লাহ নিজেও নূর, 1 নম্বর কথা। আল্লাহর সিফাত নূর, আল্লাহর চেহারার সিফাত নূর, চেহারাও নূরের। আল্লাহর হেজাবও নূরের, তবে হেজাব সৃষ্ট, হেজাব আছে, হেজাবটা সৃষ্ট। হেজাব কি প্রমাণ করে বলেন তো? হেজাব প্রমাণ করে স্রষ্টার সৃষ্টি আলাদা। হেজাব অর্থ কি? পর্দা। পর্দা অর্থ হচ্ছে তিনি পর্দার ওপারে, এই পারে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো দেখেছেন। এই আলো কোনটা দেখেছেন?
পর্দার আলো দেখেছে। হিজাবুহুন নূর, কারণ আল্লাহকে দেখার মতো চোখ তার হয়নি, এই জন্য তিনি বলেছেন নূরুন আন্না আরা, তিনি তো নূর, কিভাবে তাকে আমি দেখতে পাবো। তারা আবার বলেছেন রাআইতু নূরান, আমি তো আলো দেখেছি। সে আলো কি? হিজাব। কারণ তার চেহারার আলো যদি তিনি উন্মুক্ত করতেন, তাহলে জগতে যেখানে আলো পড়তে সব পুরি ছাই হয়ে যেত, এত বেশি তার আলো। কোনো আলো আপনার চোখ ধাঁধিয়ে দেয় না, আপনার চোখ ধাঁধিয়ে দেয় না কোনো আলো। এটা তো দুনিয়ার সৃষ্ট আলোতে আপনাকে ধাঁধিয়ে দিচ্ছে। স্রষ্টার চেহারার আলো যদি কোথাও পড়ে, সেটা পুরো ছাই হয়ে যায়। মুসা আলাইহিসসালাম যখন আবদার করেছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইকা, ক্বালান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খারা মুসা সাইকা। এবং ইমামরা বলে, বিভিন্ন বর্ণনায় আসছে যে সামান্য পরিমাণ তার চেহারা আলো উন্মুক্ত করেছেন, পুরোটা না। এতেই তুর পাহাড় পুড়ে ছাই, এতে তুর পাহাড় পুড়ে ছাই। একেবারে কেউ বলছে সুইয়ের আগার মতো একটুকু আলো করছে। এটা তো ইমামদের বক্তব্য, আমি কোনো হাদিসে বলছি না। আবার কেউ হাদিস নিয়ে আসেন কেউ বলে, ইমামদের বক্তব্য কতটুকু আলো ফেলেছেন তিনি, কোথায়? লিল জাবাল, এতেই সব পুড়ে ছাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে, যেটা বলছে হিজাবুহুন নূর, এবং বলছেন যে লাউ কাশাফা, এই বুখারীতে পড়বেন, একটু পরে পড়বেন, আপনার হাদিসটা নিয়ে আসবেন, নূরের হাদিস নিয়ে আসবেন। লাউ কাশাফা, যদি কোনো তিনি তার নূরকে কাশফ করেন, লা আহরাকাত সুবহাত ওয়াজি মান তাহিলাই বাসারু মিন খালকি, তার সৃষ্টির যেখানে আলো পড়বে সেটাই পুরো ছাই হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই, তিনি আল্লাহকে দেখেন নাই, এটা বলতেই হবে। আল্লাহকে দেখেন নাই, জীবিত অবস্থায় কথা বলছি। তিনি স্বপ্নে আল্লাহকে দেখেছেন, এটা হাদিসে পাওয়া যায়। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সবচেয়ে উত্তম সূরতে দেখেছি, সবচেয়ে উত্তম সূরত দেখেছি। হ্যাঁ, আবার উত্তম আকার বা আকৃতি না, সূরতে বলে উত্তম রূপে দেখেছি, ভালোভাবে দেখেছি। হ্যাঁ, কারণ আকার আকৃতি নির্ধারিত এক ফর্মে হয়, নির্ধারিত ফর্ম তিনি বর্ণনা করতে পারেন না, বর্ণনা করতে পারেননি। যেটা বলে যে আল্লাহকে দেখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহকে দেখছে যুবকের সূরতে, হাদিসটা শুদ্ধ না, এটা হাদিসটা শুদ্ধ না। আহসানের সূরা আসছে, সূরাতে আমরু দাড়ি নাই এরকম দেখছে, হাদিসটা শুদ্ধ না। এটা কি আমাদের দূর দেওয়ার জন্য দুর্বল হাদিসগুলি আইনে আমাদের উপর দিয়ে চালাই দেয়। বর্ণনা থাকতে পারে, বর্ণনা অর্থ এই নয় যে আমি এটা পোষণ করি, আমরা একইটা পোষণ করি, বুঝলেন? যুবক, এই হাদিসটা কি নয়, শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে তিনি তার সুন্দর সূরত দেখছেন, এবং তিনি হাত দিয়েছেন তার কোথায়, বুকের মধ্যে, এবং হাতের মধ্যে হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি আলা সাদরি, এবং তার হাতের ঠান্ডা পরশ আমি আমার বুকে পেয়েছি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাত আছে, আঙ্গুল আছে, এগুলো প্রমাণিত হয়ে গেল, কথা বুঝছেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দেখছেন, এটা কোনো কোথাও আসে না। তিনি কি দেখছেন? আল্লাহর সর্বোচ্চ আল্লাহর নূর দেখেছেন, সেই নূরটা হচ্ছে কি? হিজাব। হিজাব। তার চেহারা দেখেন না, কেন? চেহারা দেখার মর্যাদা কোথায় পাবো? জান্নাতে। এই জন্য চেহারা তিনি আমাদের দেখেন না, যে আনন্দ তিনি দিতে চান তার একান্ত লোকদেরকে, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। প্রতিদিন সকালে আমরা দোয়া করি না, সকাল বিকাল, কি দোয়া এটা? হ্যাঁ হ্যাঁ, ওয়াসআলুকা লাযযাতান নাযিলা ওয়াজহিকাল কারীম মিন গায়রি দাররা মুদিরা ওয়ালা ফিতনাতি মুদিল্লা। ওয়াসআলুকা লাযযাতান নাযিলা ওয়াজহিকাল কারীম মিন গায়রি দাররা মুদিরা ওয়ালা ফিতনাতি মুদিল্লা। প্রতিদিন এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, সালাতের ভিতরেই যদি পারেন, লম্বা টাইম যদি পারেন বসেন। ইমাম সাহেব না পড়লে তার সময় নেই। যে কোনটা? আল্লাহুম্মা বিইলমিকা আল গায়ব ওয়া কুদরাতিকা আল খালক আহিয়িনি মা আলিমতাল হায়াতা খায়রি তাওয়াফানি ইযা আলিমতা ওয়াফাতা খায়রি আল্লাহুম্মা সাল খাশিয়াতাকা আল গায়ব ওয়াশ শাহাদা ওয়া আসআলুকা কালিমাতাল হক ফি রিদা ওয়াল গাদাব ওয়া সাদকাত ফিল গিনা ওয়াল ফাকর ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ ওয়া আসআলুকা ফুরতানি লা তানকাতা ওয়া আসআলুকা রিদা বা'দাল কাদা ওয়া আসআলুকা বা'দাল আইশ বা'দাল মউত ওয়া আসআলুকা লাযযাতান নাযিলা ওয়াজহিকা ওয়া শাওকা ইলা লিকাইকা ফি গায়রি দাররা মুদিল্লা ওয়ালা ফিতনাতি মুদিল্লা আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। ভালো দোয়া, বিশাল দোয়া, আকীদা শুদ্ধ, আকীদা শুদ্ধ দোয়া। প্রতিদিন সালাতের পরে, এটা সালাতের মানে শেষ বৈঠকে যে পড়বে। আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এটা পড়েছেন, এমনকি তিনি বলেছেন যে আমি সিফিনের রাত এটা বলিনি, মানে পড়ছি সবসময়, এমনভাবে পড়তে। তো আপনি যদি সালাতের মধ্যে পড়তে না পারেন, সালাতের পরে আজকারগুলির পরে এটা পড়বেন। আজকারগুলির পরে আদিয়াগুলো যেগুলো সেগুলি পড়া যায়, তাই বলে নিজের পক্ষ থেকে দোয়া বানানো যাবে না। আমাদের অনেকেই বিভিন্ন দোয়া নিয়ে রেখে দিয়েছেন যে
আজকার বাদ সালাতের মধ্যে কি ভর্তি দোয়া লেখে, দোয়া তো না, আজকার আজকার আদিয়ে পার্থক্য করতে হবে না, আজকার এবং আদায়ের মধ্যে পার্থক্য করতে হবে। যেগুলো দোয়া বলছে এগুলো দুবুরের সালাত, সালাতের ভিতরে শেষ অংশে, আর যেগুলো আজকার এগুলি সালাতের সালামের পরে। আজকার গুলো যদি সম্ভব না হয় সেগুলি আপনি পরে পড়ে নিবেন, কিন্তু এগুলি সাথে সাথে না, সালাতের পর পরে হচ্ছে সবগুলো হচ্ছে কি আজকার, তারপরে হচ্ছে কি যদি যেগুলো আপনি পড়তে পারেন না সেগুলো, আর যেগুলি নাই সেগুলি আনতে পারবেন না। এখানে আনাটা বেদাত হইবে, যদিও কোরআন হাদিসের আয়াত, কোরআন আয়াত হাদিসের ভাষ্য, এগুলো এখানে আনার জায়গা না, আপনি ইচ্ছা করে নিজে এখানে নিয়ে আসতে পারেন না। অনেকে দেখবেন যে অনেক দোয়া নিয়ে আসছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাতের পরে সাব্যস্ত না। অন্য সময় দোয়া আপনি কিন্তু করেন, আপত্তি নেই, উন্মুক্ত দোয়া তো এখানে করার জায়গা নেই, এটা স্থানের জায়গা দোয়া। আল্লাহ উন্মুক্ত দোয়া সারাদিন করেন, অন্য সময় করেন, অথবা শেষে করেন, সব শেষে। কিন্তু আজকার বাদ সালাওয়াতের পরে যে দোয়াগুলো অনেকে বাড়াবাড়ি করেন, ঠিক না। আমরা অনেকে দেখবেন আমাদের দেশে অনেকেই যারা ইয়া বানায় না, দেখবেন যে সঠিকটা দেওয়া হচ্ছে, এটা খেলে। আল্লাহ কুল্লাহ আমরা বলতে চাচ্ছি কি, লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর, অর্থ কি জগতের যত আলো এগুলি সৃষ্ট আলো, এগুলি সৃষ্ট আলো। হ্যাঁ, ওই সৃষ্ট আলো কোত্থেকে ধার করছে, আলো পাইছে কোত্থেকে, আল্লাহর নূর সিফাত থেকে আলো পাইছে, নূর সিফাতের প্রভাবিত আলোকিত হয়েছে। সূর্য হোক চাঁদ হোক, এই আলো কোত্থেকে পাইছে, সূর্যের আলো জাআলনা সিরাজান ওয়াহাজা, কে করছে, আল্লাহ করছে। আপনি কি এটার আলো করতে পারবেন? এর চেয়ে আলো এমন এমন গ্রহ আছে যেগুলি আলোকিত আছে, এই আলোগুলি কে দিছে, আল্লাহ তাআলা আলো করে দিছে। তার চেহারার নূর, তার নূরের প্রভাব দিয়ে তিনি কি করেছেন, জগৎ আলোকিত করে দিয়েছেন। এই জন্য জান্নাতে সূর্য থাকবে, চাঁদ থাকবে, জান্নাতে আলো কোত্থেকে আসবে, আল্লাহ চেহারা আলো, সে যদি আলোকিত করে দিবেন, সে আলো তো অসাধারণ। সৃষ্ট আলো যদি এরকম হয়, সুই বের করতে পারে, সে আলো কত সুন্দর হবে, সে আলো কত সুন্দর হতে পারে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এখানে আছে মনে বলতে, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। বিলাদিল আফরাহ মানে কি, জান্নাত। হাদিল আরওয়াহ তো রূহকে টানে, যেটা যে বক্তব্য শুনলে রূহ কেবল যাইতে চায় জান্নাতের দিকে, সেটা দিয়ে আপনি হাদি বুঝেন তো, হাদি হেদা করে না কারে, উঠের হেদা বুঝছেন তো, আবার উঠের হেদা শুনে গান জায়েজ করে ফেলেন না। অনেক দলিল দেয় গান জায়েজ কেন, উঠের হেদা করছে, উঠের হেদার সাথে গানের কোনো সম্পর্ক নাই। হাই হই 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 করলে, টানাটানি করলে ওটো এটার সাথে একটা শব্দের সাথে তাদের একটা কি হয়ে যায়, কম্বিনেশন হয়ে যায়, এইভাবে চলে। গরুরও যেমন আপনি বলেন যে কি করেন, আমার জন্য কি বলেন, হই হই করেন, মানুষের করলে মানুষ রাগ করে না, বুঝেন না কথাটা। উটের জন্য যে হেদা আছে, এটা যদি কোনো বলে গান বাদ্য রসুল করছে, তাহলে আল্লাহ বড় ধরনের হারামি কাজ করছে, আল্লাহ দিনকে নিয়ে ঠাট্টা মশাই করতেছে। অনেক মানুষ এটা করে, দেখবেন যে যদি বলে গান বাদ্য হারাম করো, আন্দাসা করছে, অমুক করছে, রসুলের যুগে এরকম হয়েছে না, রসুলের যুগে গান হয় নাই। এটা উটের জন্য বিশেষ জিনিস। ছাগলের জন্য আপনি কি বলেন, ছাগলের জন্য মানুষের একটা বলে, এটা মানুষের জন্য বলা যায়, এটা গান বাদ্য হইলো। এরা কি করে, একটা লাগাই দিবে নিজের মনের ভিতরে যে প্রবৃত্তি শয়তানি আছে, এটাকে চালু করার জন্য। অধিকাংশ মানুষ যেমন বায়াত চালু করার জন্য, অনেকেই কি করে, বায়াত চালু করার জন্য রসুলের বায়াতুল আকাবার দলিল দিচ্ছে। বায়াতুল আকাবার দলিল কেন দেওয়া যাবে না, হ্যাঁ, নিজের সমাজ না, কেন ছিল এটা, হিজরত এবং নুসরাত। আমি হিজরত করলে সাহায্য করবো, আমি হিজরত করলে সাহায্য করবো, কথা বুঝছেন। এটার জন্য এটার সাথে আপনার আমিরি বায়াতের কোনো সম্পর্ক নেই। যারাই নিচ্ছে তারা ভুল করেছে, অনেকেই নিচ্ছে যোগে যোগে, তার ভুলগুলি ছিল, এগুলি কোনো শারীরিক কোনো নীতিবিত্ত ছিল না। আমির নিতে পারে, রাষ্ট্রপ্রধান নিতে পারে, এর বাইরে কেউ ব্যক্তিগতভাবে এই জাতীয় কোনো বায়াত নিতে পারে না। এগুলি কোনো ইসলামের নীতিবিত্ত পড়ে না। যে নিচে সে ভুল করছে, অনেকে হয়তো অমুক নিচ্ছে, অমুক নিয়ে দেখাবো, অমুক নিলে ভুল করছে, বুঝা যাচ্ছে কথা, এটা শিখতে হবে আমাদের। কারণ হক বলার ক্ষেত্রে আপনি সাহসী হতে হবে, তবে তারও হক বলার সাহসী অর্থ এই নয় তার অন্য কোনো বক্তব্য নেওয়া যাবে, এটা আমরা বলিনি, কারণ তার বদার থাকতেও পারে অনেকের মধ্যে। আল্লাহ তাআলা তাকে আমরা দোয়া করি যেন এর থেকে মুক্ত হয়ে যায়। এরপর বলেন, হ্যাঁ, আনতানুর কাউলুকাল হক, এতক্ষণ যে প্রশংসা করলো বলে, এখন যে জিনিসটা বলবে যে আপনার বক্তব্যের হক, হক কাউলুকা হক, আল্লাহর কাউল। কাউল কোনটাকে বলে বলেন তো, যে কথা বলা হয় সেটাই কাউল।
কথা বলা হলে কল না, কথা বলা না হলে কল হয় না। এই জন্য বোবার কোনো শত্রু নেই, বোবা কথা কয় না। সাকেতকে বলা হয় না কায়েল, যে চুপ থাকে তাকে বক্তব্য দিচ্ছে বলে না, বলছে আমি তো চুপ ছিলাম, আমি তো বলিনি। বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাআলার কওল, অবশ্যই কওল যদি হয় তাহলে কি হয়েছে, শব্দ এবং বর্ণ দিয়ে হয়েছে। কথা, শব্দ এবং বর্ণ দিয়া। সুতরাং যারা আল্লাহর কথাকে অক্ষরবিহীন বলে, আল্লাহর কথাকে শব্দবিহীন বলে, আওয়াজবিহীন বলে, তারা আল্লাহর কথাকে অস্বীকার করেছে। আল্লাহর কথাকে অস্বীকার। এই বেদাত প্রথম কে চালু করে জানেন? হ্যাঁ, ইবনে কুল্লাব। আহসান, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তিনি এটা প্রথম চালু করেছেন। আল্লাহ ইয়ারহামু, আল্লাহ ইয়াগফিরলাহু, জাল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। যারা চলে গেছে তাদেরকে আমরা কখনো আক্রমণ করি না। ভুল করেছে, কিন্তু ভুলের উপর থাকা জায়েজ না। ভুলটাকে অবশ্যই ভুল বলতে হবে এবং তার থেকে দূরে সরে আসতে হবে। এটা হলো ইমানদার নিয়ম। আর যারা বেদাতি তারা কি বলবে, উনি ভুল করেছে আমি ভুল করি। হ্যাঁ, এগুলো বেদাতিদের কাজ। আমরা কি বলি, উনি ভুল করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, আপনি ভুলের মধ্যে থাকেন না। কারণ মানুষ মাত্রই ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করতে পারে। একমাত্র সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা ব্যতীত সবারই কি হয়, ভুল হয়। ভুল হয়। তার কারো ভুল আছে, তার বিশাল খেদমতের কাছে কিছুই নেই। যার ভুল বেশি সে পরিত্যাজ্য, যার ভুল কম সে গ্রহণযোগ্য, তার ভুলটা পরিত্যাজ্য। আর যার ভুল বেশি সে ব্যক্তিও পরিত্যাজ্য, ভুলটাও পরিত্যাজ্য। বুঝছেন? এটা একটা মিজান থাকা দরকার আপনার। অনেকে বলে যে আপনার তো ইবনে হাজার থেকে নেন, কারণ ইবনে হাজারের ভুলের থেকে সব বেশি। নবী নেই কেন? নবী ভুলের থেকে খেদমত বেশি, এই জন্য আমরা নেই। বুঝে আসছে? কিন্তু রাজনীতি কেন নেই না? ভুলটাই বেশি। যার ভুলটাই বেশি তার থেকে তাকে আমরা বর্জন করি। আর যার ভুলের থেকে সওয়াব বেশি তাকে আমরা বর্জন করি না, তার ওই ভুলটা বর্জন করি, সওয়াবটাকে আমরা আমাদের সাথে রাখি। ধরো তো আপনি যদি কোনো সমস্ত আলেমদেরকে পরিত্যাগ করেন, তাহলে একটা সময় আসবে আপনি আলেম খুঁজে পাবেন না। সব, যেমন আমাদের দেশে কোনো ব্যক্তি একেবারে সবার দোষ ধরে সবাই একেবারে বেদাতি বানাই দিচ্ছে, তাহলে উনি একাই শুধুমাত্র হেদাতি, তাই না? হেদাতি আমি তো জানতাম না আগে। একবার দেখছি ইয়াতে গেছি, তো উত্তরবঙ্গে এখানে গেছি, বাগাতে গেছি, বলে এটা হেদাতি পাড়া, এটা বেদাতি পাড়া। তো আগে জানতাম না, এটা প্রথম শিখতে জীবনে হেদাতি একটা পাড়া আছে, বেদাতি একটা পাড়া আছে। হেদাতি পাড়া, বেদাতি পাড়া জানতাম না। আল্লাহ মুস্তান। যাক, মানুষ কখনো কখনো হেদায়তে বোঝায়, পাড়া তো আর হচ্ছে দোষ নাই, তাই না? এই এলাকায় মানুষ ভালোই তো হইতে পারে, পরে পুরো হেদাতি পাড়া বেদাতি পাড়া বানানো তো এটা একটা খারাপ জিনিস। যাক, যদি কোনো কেউ বলে যে ভালো জায়গায় থাকি আমরা, তো বলতে বলতে ভালো একটা পরিবেশ, সালাফি এলাকা, খারাপ না, এটা ভালো। কিন্তু সবসময় মানুষ বেদাতে থেকে যাবে তা নয়, ওইটা হেদায়তের দাওয়াত দিতে হইব না। বেদাতি বা হেদায়তি দাওয়াত, হেদাতি বা বানানো আমাদের দায়িত্ব, আমরা কোনো ভাগ না করে ফেলে সবাইকে। হ্যাঁ, তারপর বলেন কাউলুকাল হক, তাহলে আল্লাহ তাআলার সমস্ত কথা হক। আল্লাহর কওল কয় প্রকার? আল্লাহর কওল শরঈ আছে, আল্লাহর কওল কাউনি আছে। দুটাই হক। আকওয়াল কাউনি, আকওয়াল শরঈ দুটাই হক। বুঝছেন তো? আকওয়াল শরঈ মানে শরীয়ত হিসেবে যা দিয়েছে, কিন্তু আল্লাহর কওল। আল্লাহর কওল আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এগুলি কি? শরঈ। ইনামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, কাউনি। বুঝছেন তো? এগুলি আমর, খালক, দুইটাই হক। আল্লাহর কওল হয় খালক, নয় আমর। সৃষ্টির জন্য কওল অথবা শরিয়ার জন্য কওল, দুটাই হক। কাউলুকাল হক, আল্লাহর কওল হক। তাই ওয়াদুকাল হক, আপনার ওয়াদা হক, আপনার ওয়াদা সত্য। হক মানে কি? যথাযথ। এইখানে কি আসবে? কাউল যখন আসছে এখানে দুটাই শুদ্ধ, মানে কি হবে? সিদক এবং সিদক ফিল আখবার, আদল ফিল আহকাম। আর এখানে ওয়াদুকাল হক, ওয়াদা যেটা, এটা কি হবে? সিদক। কারণ ওয়াদাগুলি কি? জান্নাতের। ওয়াদাগুলো জান্নাতের, পুরস্কারের, সওয়াবের, ভালো কিছু, অথবা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার, অথবা দুনিয়াতে জয়লাভ করা, এগুলো সব তো ওয়াদ। সব তো ওয়াদ। ওয়াদ যদি যেগুলো সবগুলি কি হক। ওয়াদের ভিতর ওয়াইদ এসেছে, এই জন্য আলাদা বলেনি। ওয়াদ ওয়াইদ কাছাকাছি। ওয়াদা
জান্নাতের যেমন ওয়াদা আছে, জাহান্নামেরও ওয়াদা আছে। ওয়াইদ বলা হয় যেহেতু ধমকি, এই জন্য ওয়াইদ বলা হয়, কিন্তু এটাও তো ওয়াদ, ওয়াইদটাও ওয়াদ, ওয়াইদটাও একটা ওয়াদ। সুতরাং আল্লাহর সমস্ত ওয়াদাই কি হক এবং যথাযথ, এটা হবেই হবে, বাস্তবায়িত হবে, এর কোনো সন্দেহ নাই, সত্য এগুলি হবে। যা যা ওয়াদা করেছে, যা যা ওয়াদা করেছে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তিনি ওয়াদার বিপরীতটা করেন না। তিনি ওয়াদা করেছেন ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেকেই ফুলসিরাত হুর দিয়ে পার হতে হবে। ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আল্লাহর ওয়াদা হক, ওয়া লিকাউকা হাক্কুন, আপনার সাক্ষাৎ হক, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে হবে। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে উপস্থিত হবে। কেউ পালাইতে পারবে না, দুনিয়াতে লুকোচুরি করে থাকতে পারবে না। দুনিয়াতে তো দেয়ালের ওই পারে পড়ে থাকে, দেখে না, না দেখলে লুকিয়ে থাকলে পুলিশ দেখলো না, কিন্তু আল্লাহর সামনে আল্লাহ সবাইকে হাজির করবেন, সবাইকে হাজির করবেন। ইনকা তিল্লা সয়হাতান ওয়াহিদা ফাইযাহুম জামিউল লাদাইনা মুহতারাম, কেউ পালাইতে পারবে না, কেউ পালিয়ে থাকতে পারবে না, কোথাও পালানোর কোনো জায়গা পাবে না। হ্যাঁ, আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মুস্তাকার, আল্লাহর কাছে সেদিন সবাই থাকতে হবে, একদিকে লুকানোর কোনো জায়গা পাবে না। কোনো গাছপালা নাই, এমন একটা মাঠ যে মাঠে কোনো গাছপালা নাই, যে মাঠে কোনো উঁচু নিচু নাই, সমান মাঠে একত্র করবেন, এমন একটা মাঠ তিনি তৈরি করে। এখনকার পৃথিবী তো উঁচু নিচু, কিন্তু এখনকার পৃথিবী গোল, ওইদিক দিয়ে আবার কমে গেছে, অনেকে আবার গোল করে হ্যাঁ, তথাগত সিমন টিমন শয়তান গুলো এরা গুলো আমার কথাবার্তা বলবো, কিন্তু আমার এটা বলতেছি, কিন্তু আসলে পৃথিবীর গোল যাও। ইমাম কে বলেছে, ইবনে তাইমিয়ারা বলে গেছে, ইবনে তাইমিয়াকেও তারা সালাফি মনে করে না, কারণ তার এখন যে কোনো মূল্যে পৃথিবীরকে চ্যাপ্টা বানাই ফেলবে। পৃথিবীর চ্যাপ্টাও গোল দুইটাই, এমন সিস্টেমে আল্লাহ করছেন, এটা আপনি বুঝতে পারেন না যে আপনার এখানে কখন যে বাঁকা হয়েছে কেউ বুঝতে পারেন না, কোন জায়গা দিকে এটা বাঁকা হইলেও বুঝতে পারেন না। সবাই বলে আমার উপর এটা, সবাই বলে আমার উপর এটা, এত আল্লাহ তাআলা পৃথিবীটা এত সুন্দর করেছেন, বুঝলেন কথাটা। এবং সূর্যকে এমন ভাবে দিয়েছেন যে সব জায়গাতে সেটা আলো ফেলে। এই সুন্দর সিস্টেমটা, এটা হক, কোনো সন্দেহ নেই, এটা আর কেউ করতে পারবে না, কারো ক্ষমতা নেই। পৃথিবীটাও একটা বড় ধরনের মসজিদ আপনার জন্য বিশাল, আল্লাহ তাআলার হক যে এটা প্রমাণ, হক দলিল যে পৃথিবী জগৎটা এত সুন্দর করে তিনি করছেন, যে এই পৃথিবীটা এমন ভাবে করছেন যে আপনি বুঝতে পারবেন না কখন যে আপনি বাঁকা হয়ে গেছেন, কোন জায়গাতে বাঁকা হয়েছে কেউ বলতে পারবে? পৃথিবী কোন জায়গাতে বাঁক নিছে আমাদের এখানে কেউ বলতে পারবে না, কারণ হচ্ছে এটা এমন ভাবে করছে যে এটা বোঝা বড় মুশকিল, এটার কোনোভাবেই এমন সিস্টেম তৈরি করে দিচ্ছে আল্লাহ, এমন সিস্টেম করে দিচ্ছে এটাকে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা লেখা হক, এমন একটা এই মাঠ করেছেন যে মাঠে সবাই একত্রিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো কি থাকবে না, অনুবাদক লাগবে না। এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ আমাদের করতেই হবে, করতেই হবে। ফামুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই হবে। সাক্ষাতের আশা যে ব্যক্তি রাখে, সে যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, শিরিক না করে। ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, এবং যেন রাসূলের কথা শুনে চলে। যে ব্যক্তি সাক্ষাতের আশা করে না, সে ব্যক্তি আল্লাহ তার সাক্ষাতের আশা করেন, আল্লাহ তার সাক্ষাৎ চান না। এই জন্য কাফের সাথে সাক্ষাতের বিষয়টা আল্লাহ তাআলা তার গজবের সাথে তার সাথে দেখা যায়। ইমানদারের সাথে আল্লাহ তাআলা খুশি হয় তার সাথে সাক্ষাতের ব্যবস্থাপনা করবেন। সাক্ষাতের দুইটা অর্থ, একটা হচ্ছে তার সাথে কথা বলা, তার আরেকটা হলো সাক্ষাৎ, আরেকটা অর্থ হচ্ছে আল্লাহকে দেখা। জান্নাতে যে সাক্ষাৎ হবে এটা আল্লাহকে দেখা হবে। এই জন্য ইমামরা যেখানে যেখানে কোরআন কারিমে লেখা আসছে বা হাদিসে লেখা আসছে সবগুলো অনুবাদ করে, সব দ্বারা ব্যাখ্যা করেছে আল্লাহকে দেখার তাফসীর করেছে। লেখার একটা তাফসীর হচ্ছে আল্লাহকে দেখা, আর যারা হাসরের মাঠে যে সাক্ষাৎটা হবে এটা আল্লাহকে দেখার মাসালা নয়, আল্লাহকে দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, তারা কথা শুনবে, ধমক খাবে, কিন্তু দেখতে পাবে না, দেখার মতো আনন্দ তারা পাবে না, কারণ দেখার আনন্দ শুধু ঈমানদাররাই পাবে। কথাই বুঝছেন? তো লিকাউকা হক ওয়াল জান্নাতু হাক্কুন, আর জান্নাত হক। হক মানে কি? অবশ্যই সত্য, অবশ্যই আছে, সৃষ্ট আছে,
এবং সেখানে নেয়ামত আছে। আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজান। আল্লাহ সাজান কার জন্য? তার বান্দারা আসবে তাদের জন্য, আমাদের জন্য, যদি ইনশাআল্লাহ জান্নাত যেতে পারি। ওয়ান নারু হাক্কুন, নারও যথাযথ। এটা যা ওয়াদা করেছেন। নারকে বেদাতিদের মতো নারকে কি না বানায়, হ্যাঁ, তারা না, আযাব আছে না, আযাবকে অযুবা থেকে, মিষ্টি থেকে। ইবনে আরবি মানে যারা ওয়াদাতুর রুজু বিশ্বাসী, তারা তো নার ও জান্নাত আলাদা মনে করে না। কোথায় স্বর্গ কোথায় নরক বলে না, হ্যাঁ? কে দেবে? মানুষের মাঝে স্বর্গ নরক, মিথ্যা কথা, এটা শয়তানের কথা। মানুষের মাঝে সে দুনিয়া নিয়ে আসে স্বর্গ নরক। হ্যাঁ, দুনিয়া পুরোটাই তো ফিতনার জায়গা। দুনিয়া তো নরক হইতে পারে, কিন্তু স্বর্গ দুনিয়াতে আসবে না। দুনিয়া নরক বলতেছি আমরা জাহান্নাম না, দুনিয়া এদের নরক আর কি, কাফেরদের নরক কথা বলতেছি। কিন্তু জান্নাত কোথায়? আল্লাহর কাছে, 7 আসমানের উপরে। ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া এর অর্থ হলো কোন জায়গায়? এটা 7 আসমানের উপরে। জাহান্নাম কোথায় আছে? অনেকে বলে মাটির নিচে। আমরা জানি না কোথায় আছে, আমাদের না জানলেও চলবে। এই মাসালাতে না জানলেও চলবে, কোথায় আছে এটা জানি না, কিন্তু আছে অবশ্যই। হাসরের মাঠে নিয়ে আসা হবে টেনে জাহান্নামকে। কত কত ফেরেশতা লাগাম? 70,000 লাগামে, প্রতি লাগামের সাথে 70,000, 4,90,000 না, 449 না, 4,90,00,000 টাকা। এতগুলি ফেরেশতা টেনে আনবে হাসরের মাঠে, কারে? জাহান্নামটা। এই লাগাম আছে, বোঝা গেল এটা একটা সৃষ্ট জিনিস টেনে আনতেছে। বিশাল বিশাল জিনিস, এটা নিচেও আবার কি আছে টেনে আনার ব্যবস্থা নেই। সিলসিলা, এটা মানুষকে সিলসিলা ধরনের খবরটা মানুষ এটা বলছে, কিন্তু এটারও টেনে আনবে। তাই এরপর কি বলছে? ওয়াসআতু হাক্কুম, কিয়ামত অবশ্যই হবে, অবশ্যম্ভব, হক। এটুকু বলার পরে আল্লাহ তাআলাকে হক, এখানে ওই আরেকটা রিওয়ায়াত যেটা আসছে নিচে দেখেন, আনতাল হক, আপনিও হক, এই কথাটা বাড়তি আছে অন্যখানে। এটা হক, এটা জরুরি, এটা জরুরি, এটাও বলা জরুরি। আল্লাহ হক, বুঝা যাচ্ছে? এবং হক আর তার নামও আমরা একটু আগেও বলেছি, তিনি যথাযথ সত্তাগতভাবে তিনি হক, তার সত্তা হক। এরপর বলছে, এটুকু বলার পরে এখন আসল কথা বলছে, আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ করা বলেন না, সালাত ঘুমানোর সময় তো আমরা বলি, তাই না? হ্যাঁ, কি দোয়া এটা? আসলামতু নাফসি ইলাইকা, আমার নফসটাকে আপনার কাছে সুপর্দ করে দিল। ইসলাম অর্থই সুপর্দ করে দেয়া। মুসলিম অর্থ নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর মর্জি মোতাবেক আমি সুপর্দ। এখানে কথা বলার অধিকার নেই। মুসলিম যদি হয়ে থাকে সে হবে কার মতো? কাল ইবিলিল মুনকার, সে হবে ইমানদার যে ব্যক্তি ওটার মধ্যে টেনে আনা যায়। এটা নিয়ে হাসাহাসি করে আমার নাস্তিকরা, আমার বিরুদ্ধে কয় যে জাকারিয়ার ইসলাম হচ্ছে ওটে ধরে টেনে আন ইত্যাদি কথাবার্তা সাথে নিয়ে শুধু করতেই পারিস তোরা এখন। হ্যাঁ, ফালিয়াউমাল্লাযীনা মিনাল কুফারে ইয়াযহাকুন, হ্যাঁ, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াযহাকুন আল্লাহ আরাইকা ইয়ানজুরুন হাল তুওয়াবাল কুফারু মা কানু ইয়াফআলুন। এখন তোমরা আমাদের নিয়ে হাসাহাসি করো, নাস্তিকরা আমাদের নিয়ে তোমাদের হাসাহাসি হয়, তোমাদের কষ্ট লাগে, মজা লাগে করতে, অপেক্ষা করো, বেশি দিন নেই, মরা মাত্রই আল্লাহ তোমাদেরকে এই ব্যবস্থাপনা তৈরি করে দিবেন যে হাসাহাসি করছে, শাস্তি তোমাদের অপেক্ষা করতে হবে। হাসার খুব বেশি দিন না দুনিয়ার, হ্যাঁ, তো সেদিন মনে হবে লামিয়াল বাসুল্লাহ সাহ, হেসে নিক ফালিয়া ধাকু কালিয়ান ওয়ালিয়াবকু কাসীরা, অনেকদিন কাঁদতে হবে তাদের। তাই বিকা আল্লাহকে আসলামতু, আপনার কাছে আমরা আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, লাকা বুঝছেন তো, আপনার জন্য আত্মসমর্পণ করেছি, সবকিছু তার কাছে। অবিকা আমান্তু, আপনার উপর ঈমান এনেছি। আমান্তু বিকা, আমান্তু লাকা না, আমান্তু বিকা, আপনার উপরে ঈমান এনেছি। এর অর্থ কি? আমি স্বীকৃতি দিচ্ছি, আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। এজান ইকরার ও এজান, আমি মেনে নিচ্ছি আপনি যা আপনার উপর ঈমান এনেছি, আপনি সত্য, এটার উপর ঈমান আনছি। আপনার ওয়াদা সত্য, আপনার জাত সত্য, আপনার সিফাত সত্য, আপনার আসমা সত্য, আপনার আফআল সত্য, হ্যাঁ, আপনার যত কিছু আপনি বলেছেন সবই সত্য, আপনার আখবার সত্য, এগুলো আপনি ঈমান আনেছি। বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আপনার উপর ভরসা করেছি। সুবহানাল্লাহ, এটা বড় জিনিস। তাওয়াক্কুল যদি আপনার ঠিকমতো থাকে, আপনি বিনা হিসাবে জানার যাবে। তাওয়াক্কুলটা হলো বলবে, যাদের যেখানে বিনা হিসাবে জানা যাওয়ার কথা বলা হয়েছে, এখানে
সেখানে কিন্তু শেষ কথা কি আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বুঝছেন তো? এটা আগে যেগুলি বলছে সবগুলি তাওয়াক্কুলি বিপরীত হওয়ার কারণে উল্লেখ করেছে। তাওয়াক্কুল বিপরীত আরো যদি থাকে সেগুলিও বিপরীত, মানে সেগুলি উল্লেখ জব আনতে জরুরি না। সব একটা কথাই যে ব্যক্তি একমাত্র সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে সে ব্যক্তি বীর হিসেবে জানতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছেন আরেকজনকে বলেননি, বীর হিসেবে জানাতে পারে। কারণ তার মধ্যে এমন গুণ পেয়েছেন, ওকাশ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন গুণ পেয়েছেন যেটা তাকে তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আরেক সাহাবীর ব্যাপারে তিনি এত বড় গুণ পান নাই, হয়তো তিনি বলেননি। আমরা বলি নির্ধারিত কাম রাজুল বলছে, আমরাও রাজুল থাকি, নির্ধারণ না করি, যে বলুক বুঝে আসছে, অনির্ধারিত করাই উত্তম, কারণ সাহাবীদের ভেতরে খারাপ ধারণা আমাদের না আসে। তো সাহাবী যদি অবস্থা অনেক মানুষের তাওয়াক্কুলের মধ্যে কি থাকতে পারে, দরদ থাকতে পারে, তাওয়াক্কুল লাগবেই, কিন্তু দরদ এবং কুওয়া দুটো বিরাজ জিনিস, যে তাদের মধ্যে সামান্যতম এদিক সেদিক তাকানোর সুযোগ নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবকিছু তার সবসময় আল্লাহই সবকিছু করে, আল্লাহর উপর ভরসা করছে, এরা হচ্ছে বীর হিসেবে জান্নাত যাওয়ার জন্য এলিজিবল পারসন। এরপর কি বলছে, ও ইলাইকা আনাবতু, আপনার কাছে প্রত্যাবর্তন করি। ইনাবা এবং তওবার মধ্যে পার্থক্য কি? ইনাবা তওবা মুখে হয়, আর ইনাবা অন্তর দিয়ে হয়। অন্তর দিয়ে প্রত্যাবর্তন করছে, আমি আর কারো দিকে তাকাবো না, আমার জীবনের সমস্ত সবকিছু আপনার দিকে প্রত্যাবর্তন রুজু করে দিচ্ছে, আপনার দিকে ফিরে নিয়েছি। ওইলাইকে আনাবতু, ইনাবা বলে, এটা ইবাদত। আর তওবা মুখে হয়, অন্তরে আসে, অন্তর থাকতে হয়, কিন্তু মুখে বলতে হয় তওবা, তুবতু ইলাইকে বলতে হয় ইস্তেগফারের মতো। আর ইনাবা হয় অন্তর থেকে যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারেন, সবকিছু ছেড়ে, যে আমি এটা দরকার আমি আপনার দিকে প্রত্যাবর্তন করছি, কোনো কিছু আমার পছন্দনীয় না, কোনো মূর্তি না, পীর না, কোনো গাজা না, খাজা না, আমি এগুলি কোনোদিন কিনা, আমি এগুলির দিকে কোনোদিন ফিরবো না, আমি একমাত্র আপনার দিকে প্রত্যাবর্তন করতে, ইনাবা বলে। তো ইলাইকা আনাবতু, এই জন্য ইনাবা একটা ইবাদত, একটা প্রকার। অবিকা খাসামতু, বিকা খাসামতু অর্থ কি? আপনাকে নিয়ে ঝগড়া করি, আপনার সাহায্যে আমি কার সাথে ঝগড়া করি? কাফেরদের সাথে, আপনার সাহায্যে, বুঝে আসছে? বেকার আপনার সাহায্যে, ইস্তেআনা, যে আপনার সাহায্যে আমি ঝগড়া করি। আপনি যদি আমাকে সহযোগিতা না করেন আমি দাওয়াত দিতে পারবো না। দাওয়াতের প্রতিটি ক্ষেত্রে আমার কথা বলতে হবে আপনাকে বিকা খাসামতু, এবং আপনাকে নিয়েও হতে পারে, এটা আরেক অর্থ, যে আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য, তখন হবে বা জিয়াদা। কিন্তু বা আসলে জিয়াদার অর্থ দেয় না, এটা আমাদের সমাজের পরিভাষা, এটা বে আসলে জিয়াদার অর্থ আসে না, কোনো না কোনো অর্থ বা থাকেই, কোনো বায়ের অর্থ থাকেই। আপনার সাহায্যে আমি কি করি, একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে বিকা খাসাম, আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য। আমার যত খাসম আছে, আমার বিপরীত পক্ষ যারা আছে, কাফের আছে, ফাজির আছে, যাদের সাথে আমি যত কিছু করি আপনার জন্যই করি, আপনি যেন খুশি হন। ওইলাইকে হাকামতু, আপনার কাছে আমি আমার বিচার ফয়সালার জন্য যাই, কারো কাছে যাই না। হাকামতু, আপনার কাছে আমি হুকুম বিচার দিয়ে রাখলাম, আপনার জন্য আমি সবকিছু চাই, আপনার কাছে চাই, কারো কাছে আমি বিচার ফয়সালার জন্য যাই না। ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, আমাকে ক্ষমা করে দেন যা আমি আগে করেছি, যা পরে করেছি। ওয়া আসরারতু, যা গোপনে করেছি। ওয়া আলানতু, যা প্রকাশ্যে করেছি। আনতা ইলাহি, এটা হলো আদরের, আনতা ইলাহি, আপনি আমার ইলাহ, আমার ইলাহ আর নাই, আপনি আমার আল্লাহ, আপনি আমার মাবুদ। ইলা অর্থ কি? মাবুদ। ইলা অর্থ কোনো খালেক না, যারা ইলা অর্থ খালেক করে তারা অর্থ করতে পারবেন এখানে। লা ইলাহা লি গায়রুকা, আপনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ আমার নাই। এই যে এতটুকু আপনি যে বলছেন, যে কেউ বুঝে শুনে যদি কোনো রাতের বেলা পড়ে সালাতের মধ্যে, তার অন্তর কিন্তু অবশ্যই নরম হবে, এবং বাকি ইবাদত যখন করবে অবশ্যই সেটা গ্রহণযোগ্য ইবাদতে পরিণত হবে। তো আলাকুল হাল, আমরা একটা হাদিস পড়লাম, আলহামদুলিল্লাহ, হাদিসটা দ্বারা আমরা বুঝলাম যে হক, যে ইমাম বুখারীর উদ্দেশ্য হচ্ছে যে আকীদাগতভাবে হক শব্দটাকে ব্যাখ্যা করে দেয়। হক শব্দটাকে যত বেশি বুঝবেন তত বেশি আপনি এই বাতিল থেকে দূরে থাকতে পারবেন। তো আমরা পরবর্তী দার্স ইনশাআল্লাহ পরে পড়বো। আজকে এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।